জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্ম। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু বিচার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচনার বিষয় নির্জলা একাদশী কবে, এই উপবাস করলে কি হয় ও এর উপকার। এছাড়াও জানবেন ভীমসেনের উপবাসের রহস্য। এই একাদশী শুধু উপবাস নয়, এটি এক আত্মসংযমের প্রতীক এবং যার সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের মহাবীর ভীমসেনের কাহিনী। মহাভারতের 5 পাণ্ডবের মধ্যে ভীম ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং খাদ্যপ্রিয়। অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রত্যেকেই নিয়মিত একাদশীর উপবাস করতেন। কিন্তু ভীমসেন বলতেন, আমি যুদ্ধ করতে পারি, পর্বত টেনে আনতে পারি, কিন্তু না খেয়ে থাকা আমার পক্ষে অসম্ভব। তবে তার মনেও ছিল ভক্তি, ছিল আস্থা। তিনি চাইতেন তিনিও যেন একাদশীর পুণ্য লাভ করেন। একদিন ভীম গেলেন মহর্ষি বেদব্যাসের কাছে এবং বললেন, গুরুদেব, আমি একাদশী উপবাস রাখতে পারি না, কিন্তু আমি চাই বিষ্ণু ভগবানের কৃপা আমার উপরও থাকুক। তখন বেদব্যাস বললেন, ভীম, তুমি যদি বছরের সব একাদশী না রাখতে পারো, তবে একটিমাত্র একাদশী পালন করো, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী। এই দিনে এক ফোঁটা জলও না খেয়ে যদি তুমি ব্রত পালন করো, তবে তা বছরের সমস্ত একাদশীর সমান পুণ্য দেবে। ভীম রাজি হলেন। সেই দিন তিনি উপবাস করলেন, জলহীন, খাদ্যহীন। শুধু উপবাসই নয়, বিষ্ণু ভগবানের পূজা, জপ এবং ধ্যান করলেন। তাঁর এই তপস্যায় প্রসন্ন হলেন ভগবান বিষ্ণু। সেই দিন থেকেই এই একাদশী পরিচিত হয় ভীম একাদশী বা নির্জলা একাদশী নামে। এই একাদশীর তাৎপর্য কি? শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে এক ফোঁটা জলও যদি না গ্রহণ করে উপবাস করা যায়, তবে সমস্ত পাপ নাশ হয়, স্বর্গে স্থান লাভ হয় এবং পরজন্মের মুক্তি পর্যন্ত সম্ভব। তাই বলা হয়, যদি কেউ বছরের একাদশী রাখতে না পারে, তাহলে অন্তত নির্জলা একাদশী পালন করো, একদিনেই পাবে সমস্ত একাদশীর ফল। নির্জলা একাদশীর উপবাসের নিয়ম। দশমীর দিন সন্ধ্যার পর থেকেই উপবাস শুরু, জল এবং খাদ্য ত্যাগ। একাদশীর দিন ভোরে উঠে বিষ্ণু ভগবানের পূজা করুন। সারাদিন উপবাস, জলহীন, কেবল ধ্যান, জপ ও স্তোত্রপাঠ। দ্বাদশীতে ব্রাহ্মণকে দান করুন, জলপাত্র, ছাতা, পাখা, গুড়, খাবার। এই ব্রতের ফল পাপমুক্তি, বিষ্ণু প্রাপ্তি, স্বর্গলাভ এবং আত্মমুক্তি। এটাই ভীমসেনের সেই উপবাস, যে একদিনের তপস্যা দিয়ে বছরের সকল একাদশীর সমান পুণ্য অর্জন করেছিল। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনিও কি নির্জলা একাদশী পালন করেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন চাপলে আপনার চোখ এড়াবে না আমাদের পরবর্তী পৌরাণিক কাহিনী। জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্ম।